প্রণাম। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে বছরের একটা পার্টিকুলার সময়ে আমাদের বাড়ির দেবদেবীর বিগ্রহ বা মূর্তি রয়েছে বা ক্যালেন্ডার রয়েছে, সেখানে বিশেষ করে যে দেবীদের মূর্তি রয়েছে বা দেবীদের যে পটের ছবি রয়েছে, হয় সেগুলোকে কোনো লাল শালু কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, কিংবা ক্যালেন্ডারে দেবীর ছবি থাকলে ক্যালেন্ডারটাকে উল্টে দেওয়া হয়, কিংবা বাড়ির বাইরে বেরিয়ে আমরা দেখেছি যে দেবীর যে মন্দির, বছরের একটা বিশেষ সময়ে সেই দেবীর মন্দির বন্ধ থাকে কিছু দিনের জন্য, কম করে 3.5 দিনের জন্য। এই ঘটনাটাকে আমাদের মায়েদের মুখে আমরা অম্বুবাচী নামে জেনে এসেছি। এটা একটা উৎসব, অম্বুবাচী উৎসব। এই সময়ে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে সন্ধ্যা দেওয়া বন্ধ, পূজা পাঠ বন্ধ থাকবে, দেবীর যে বিগ্রহ তাতে লাল শালু দিয়ে ঢেকে রাখতে হবে, এরকম রিচুয়ালস আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। কিন্তু এটা কতটা যথাযথ? অম্বুবাচী কি? অম্বুবাচী কেন পালন করা হয়? অম্বুবাচীর সঙ্গে দার্শনিক চিন্তাধারা কি জুড়ে রয়েছে, সেগুলো জানার চেষ্টা আমরা অনেকেই করিনি বা এখনো করি না। সেই যে একটা সংস্কার, কুসংস্কার না সুসংস্কার এটা আমি বলবো না, কিন্তু যে সংস্কারটা, যে ধারাটা চলে আসছে, সেই ধারার মধ্যে গা ভাসিয়ে আমরাও এই রিচুয়ালসগুলো পালন করে চলেছি অনেক কিছু না জেনে। অম্বুবাচী এই শব্দটার সঙ্গে অনেক বড় একটা দার্শনিক তত্ত্ব জুড়ে আছে। অম্বু শব্দের অর্থ হচ্ছে জল, আর বাচী মানে হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ পৃথিবীতে জলবৃদ্ধি হওয়াটাকেই বলা হচ্ছে অম্বুবাচী। এই যে পৃথিবীতে জলের ফুলে ফেঁপে ওঠা, এটার জন্যই বলা হচ্ছে যে পৃথিবী এই একটা পার্টিকুলার সময়ে ঋতুমতী হয়েছে। মহিলাদের যে ঋতুমতী হওয়াটা, সেটার সঙ্গে এই অম্বুবাচীটার একটা দার্শনিক যোগসূত্র স্থাপন করার চেষ্টা করা হয়েছে। কিভাবে না, ঋতু যে চক্র বা ঋতুমতী হওয়া, এটা অ্যাকচুয়ালি একটা শক্তি এবং সৃষ্টির একটা ইন্ডিকেশন, একটা সৃষ্টির বার্তা। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের পর পৃথিবী যখন প্রায় মুহ্যমান অবস্থায় আছে, পৃথিবীর মানুষ যখন সেই দাবদাহ সহ্য করতে পারছে না, সেই সময় পৃথিবীর মধ্যে জলবৃদ্ধি হওয়া, বৃষ্টি হওয়া, জলের যে এই বৃদ্ধি, এই বৃদ্ধির জন্যই কিন্তু পৃথিবীতে একটা সৃষ্টির বার্তা পাওয়া যাচ্ছে। অর্থাৎ জল বৃদ্ধি হলে, জল মানেই জীবন, জল বৃদ্ধি হচ্ছে, তাহলে পৃথিবী সৃষ্টিশীল হয়ে উঠছে। বৃষ্টি না হলে তো গাছপালা জন্মাবে না, গাছপালা না জন্মালে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাবে। তো এই সময়টায় যে জলবৃদ্ধি, সেটাকে নারীর যে ঋতুমতী হওয়া, সেটার সঙ্গে একটা দার্শনিক ভাবে যোগ করা হচ্ছে। সেটাকে একজন নারী যখন ঋতুমতী হন বা হতে শুরু করেন, তখন থেকে বোঝা যায় যে তার মধ্যে একটা শক্তি এসেছে, যে শক্তিটা কিনা সৃষ্টি করার ক্ষমতা রাখে। অর্থাৎ এই ঋতুমতী হওয়াটা কিন্তু একটা পাওয়ার, যেটা কিনা তাকে সৃষ্টির ক্ষমতা দেয়। তো পৃথিবীরও যে সৃষ্টিশীলতা, পৃথিবীর যে সৃষ্টি করার ক্ষমতা, লোকাচারে অম্বুবাচী নাম দেওয়া হলো। তো অম্বুবাচীটা কখন হচ্ছে না, বলা হচ্ছে যে সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করবেন, তার ঠিক 7 দিনের মাথায় অম্বুবাচী সংঘটিত হবে। মোটামুটি 6-7 আষাঢ় করে অম্বুবাচী শুরু হয় এবং মোটামুটি 10 তারিখ করে শেষ হয়ে যায়। এবছরে যেটা হচ্ছে 22শে জুন 7ই আষাঢ় সকাল 8টা 45 থেকে 25শে জুন 10ই আষাঢ় রাত্রি 9টা 8 অবধি অম্বুবাচীর যে সময়সীমা, সেটা ধার্য হচ্ছে। এই সময় বিশেষ বিশেষ কিছু কর্ম, মানে ধর্মীয় কর্ম করতে বারণ করা হয়েছে। কিন্তু সেই কর্মগুলো কি কি? আপনারা যখন পঞ্জিকা খুলবেন, পঞ্জিকা খুললে আপনি দেখতে পাবেন যে পাঠ্যকর্ম, অর্থাৎ গুরুগৃহে গিয়ে যে বেদ পাঠ থেকে শুরু করে যে পাঠ্যকর্ম ছিল, সেটাকে এই সময় বন্ধ রাখা হয়েছে। কেন বন্ধ রাখা হয়েছে? কারণ পৃথিবীতে যখন জলবৃদ্ধি হবে, স্বাভাবিকভাবে তখন অনেক বৃষ্টি হবে, চারিদিকে জল জমবে। তাহলে এই এমতাবস্থায় যদি বন্যা হয় বা যদি জলের পরিমাণ বৃদ্ধি হয়, সেই সময় গুরুর গৃহে যাওয়া সম্ভব নয়। এই জন্য এই একটা পার্টিকুলার টাইম, যে টাইমে অম্বুবাচী হচ্ছে, বলা হচ্ছে যে এই সময় পাঠকর্ম বন্ধ রাখতে। তারপর বলা হয় যে সাবকাশ শুভকর্ম। শুভকর্ম, কর্ম কিন্তু সাবকাশ হয়, নিরবকাশ হয়। আমাদেরকে আগে সাবকাশ আর নিরবকাশ, এই কর্ম দুটোর পার্থক্য বুঝতে হবে। সাবকাশ মানে কোনটা? সাবকাশ মানে হচ্ছে স্ব অবকাশ, মানে যেটা করার অবকাশ আমি পরে পাবো, যেটা পরে করলেও চলবে। যেমন বিবাহ, যেমন গৃহপ্রবেশ, আমি 2 দিন পরে করলেও চলবে, সেটাকে বলা হয় সাবকাশ কর্ম। এই সাবকাশ শুভকর্মগুলো অম্বুবাচী চলাকালীন বন্ধ রাখতে বলা হয়েছে। কেন বলা হয়েছে তার একটা দার্শনিক ব্যাখ্যা রয়েছে, যে এই সময় যদি কেউ বিবাহ করে, তাহলে তার যে
সেই সময় যে গেট টুগেদার বা সেই সময় যে রিচুয়ালসগুলো সেগুলো ফুলফিল হবে কি করে, সেগুলোকে ঠিকভাবে করা যাবে কি এত জলবৃদ্ধিতে? সেই জন্য এই সময় সাবকাশ শুভকর্মগুলোকে বন্ধ করে রাখতে বলা হয়েছে, যেগুলো করার অবকাশ পরে পাওয়া যাবে। কিন্তু নিরবকাশ কর্ম বন্ধ রাখতে বলা হয়নি। নিরবকাশ কর্ম বলতে, নিরবকাশ মানে হচ্ছে যে কাজটা পরে করার কোনো অবকাশ নেই। পিতৃশ্রাদ্ধ, কারোর বাবা মারা গিয়েছেন, তার শ্রাদ্ধ করতে হবে, সেই শ্রাদ্ধের যে দিন, সেই দিনটা যদি অম্বুবাচীর মধ্যে পড়ে তখনও কিন্তু শ্রাদ্ধ করতেই হবে। যেমন ভৌতিক উপদ্রবের জন্য কোনো রকম শান্তি সস্তায়ন, সেই যে ক্রিয়া, সেটা কিন্তু সেই সময় না করলে কারোর প্রাণহানি হতে পারে। সুতরাং সেইটা হচ্ছে নিরবকাশ কর্ম। কিছু কিছু কর্ম আছে যেগুলো এই সময় না করলে আর কোনো দিন করা যাবে না, তাহলে সেই কর্মগুলো হচ্ছে নিরবকাশ কর্ম। সেই নিরবকাশ সকল কর্মই কিন্তু অম্বুবাচীতে সংগঠিত হবে। এছাড়াও রয়েছে নিত্যকর্ম। নিত্যকর্ম অর্থাৎ মানে যে কর্মটা আমরা রোজ করে আসছি, অর্থাৎ ঠাকুরকে রোজ আমরা জল দিই, রোজ পুজো করি, ধূপ দেখাই, সেটা বন্ধ কিন্তু হবে না। কারণ এটা কোনো সাবকাশ কর্ম না যে পরে করলেও চলবে, এটা আমার নিত্যকর্ম, এটা আমি রোজ করে আসছি। সুতরাং এই কর্ম বন্ধ করার কোনো মানে হয় না। কোথাও লেখা নেই ঠাকুরের মুখের ওপর কাপড় ঢেকে রাখা বা ছবি ঘুরিয়ে রাখা, এই জিনিসগুলো কোথাও লেখা নেই। কারণ এই যে ঠাকুর বা এই যে দেবী প্রতিমাতে পূজা যেটা নিত্যভাবে আমরা করছি, সেটা কিন্তু আমাদেরকে করেই যেতে হবে। কামাখ্যা মন্দিরে যেভাবে পূজা হয়, সেখানে দরজা বন্ধ হয়ে যায়, সেখানে মায়ের যে জনিপীঠ সেটার একটা গুপ্ত আরাধনা হয়, সেটাকে দেখতে দেওয়া হয় না। তো সেইভাবে আমরা গৃহেও সেটা করব। কামাখ্যা দেবীর মন্দিরে যেরূপ পূজা পাঠ হচ্ছে, আপনি আপনার গৃহে সেইরূপ আচার অনুসরণ করে পূজা পাঠ করতে পারবেন না। কারণ ওখানে যে তন্ত্রক্রিয়া বা বলা বাহুল্য যে কঠিন জটিল ক্রিয়া ওখানে সংগঠিত হয়, সেটা আপনি ঘরে করতে পারবেন না। তাই জন্যেই কিন্তু কামাখ্যা একটা সিদ্ধপীঠ। আপনার বাড়ির যে দেবতা প্রতিমা, দেবীর বিগ্রহ, সেগুলোকে জল না দেওয়া, ধূপ না দেখানো, কাপড় ঢেকে রাখার কোনো রকম দার্শনিক অথবা ধার্মিক অর্থাৎ ধর্মীয় কোনো রকম যুক্তি নেই। আপনারা নিশ্চিন্তে অম্বুবাচীর এই কদিন পূজা পাঠ চালিয়ে যেতে পারেন। এই সময় হলকর্ষণ বা বীজ বপন করতে বারণ করা হয়। এই সময় যদি মাটির যে স্তর সেটাতে যদি হলকর্ষণ করা হয়, তাহলে হতে পারে জল উপচে পড়বে। তাই এই সময়টায় হলকর্ষণ বা বীজ বপন বন্ধ রাখতে বলা হয়েছে। যে যে জিনিসগুলো বারণ করা হয়েছে, সেগুলো জল বৃদ্ধি হলে যে কাজগুলো হবার নয়, সেইগুলোই বারণ করা হয়েছে। এই যে দেবীর মুখ ঢেকে রাখা, এটার কোনো শাস্ত্রীয় বিধানও নেই, কোনো রকম আপনি দার্শনিক বিধানও পাবেন না। সুতরাং নিশ্চিন্তে বাড়ির দেবদেবীর যে বিগ্রহ যেমন প্রতিদিন পূজা করেন, তেমনি প্রতিদিন পূজা করুন অতি ভক্তি ভরে। আর যেভাবে করেন প্রতিদিন পূজা, সেইভাবেই করুন। কেউ কেউ বলবেন হয়তো যে আমি প্রতিদিন পূজার পরে আরতি করি, এই অম্বুবাচীর সময় আরতিটাকে বন্ধ রাখি। কোনো প্রয়োজন নেই, কারণ আপনার নিত্যকর্মের মধ্যে আরতিটা পড়ে গেছে। সুতরাং আপনাকে আরতি করতে হবে। যে যে রীতিতে আপনি প্রতিদিন পুজো করেন, সেই সবকটা রীতি আপনি পালন করার চেষ্টা করবেন। শাস্ত্র বলছে যে যে কোনো প্রতিমা বা যে কোনো বিগ্রহ যদি একদিন পূজা না করা হয়, তাহলে দ্বিতীয় দিন তাকে দুবার পুজো করতে হয়। যদি দুদিন পুজো না করা হয়, তাহলে তৃতীয় দিন তাকে 3 বার পুজো করতে হয়। 3 দিন যদি পূজা বন্ধ থাকে, তাহলে 4 দিনের দিন যতক্ষণ পর্যন্ত না সেই বিগ্রহ বা সেই প্রতিমাতে পুনরায় সংস্কার বা পুনরায় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, ততদিন পর্যন্ত সেই বিগ্রহ পূজার যোগ্য হয় না। দেবতা যে বিরাজমান ছিলেন, পুজো না পেয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। আপনাকে আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা বলুন বা পুনঃসংস্কার বলুন করতে হচ্ছে। এটা করার কোনো মানেই হয় না, কোনো দরকারই নেই। নিশ্চিন্তে অম্বুবাচীতে পূজা পাঠ চলবে। যত রকমের নিত্যকর্ম, নিরবকাশ কর্ম আছে, সবই সংঘটিত হবে। শুধুমাত্র সাবকাশ শুভকর্ম, এমন কর্ম যেটা পরে করলেও চলবে, সেই কর্মটা ছাড়া বাকি সব কর্মই অম্বুবাচীতে সংঘটিত হবে। রীতিনীতির যে জটিলতা, তার মধ্যে বেশি ঢোকার কোনো প্রয়োজন নেই। ঈশ্বরকে খুব ভক্তি ভরে ডাকুন। ঈশ্বর আপনাদের সকলের খুব মঙ্গল করবেন। সকলে খুব ভালো থাকবেন। প্রণাম।